আসসালামু আলাইকুম সবাইকে। জামাত যদি ক্ষমতায় আসে, তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, যদি এই জিনিসগুলো যদি তারা যদি না পালন করে, তাহলে কি করবেন? আমাকে জামাত একজন, সরি, মানে আমাকে একজন সাধারণ মানুষ মানে কোশ্চেন করছিল যে কতজনই তো কত কথা বলে, কিন্তু কেউ তো কথা রাখে না। তা আমি বলছিলাম যে জামাতের আমির যেই কথাগুলো দিচ্ছে, যদি উনি যদি নিজের মুখ দিয়ে যদি উনি যদি নিজে রক্ষা না করতে পারে, যেমন ধরেন নারীদের জন্য সুযোগ সুবিধা, এটসেট্রা এটসেট্রা, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু বলছে, আমরা মানে অনেক সুবিধার কথা বলছে জামাত। বিএনপিও অনেক সুবিধার কথা বলছে। তো বিএনপির ব্যাপারে না, আমি এখানে একটু জামাতের ব্যাপারে বলতেছি যে জামাত যদি এখানে কথা না রাখে, বিএনপিকে তো আমরা আগেও দেখছি, পরেও দেখছি, আওয়ামী লীগকেও আমরা দেখছি, পরে দেখছি, কিন্তু জামাতকে তো আমরা দেখি নাই। তো জামাত যদি এই কমিটমেন্টগুলো যদি না রাখে, তাহলে কি হবে? আমি একটা কথা বলি, যে জামাত মানুষেরও টাইনা নামাইতে 2 দিন লাগবে না। অনেস্টলি সেজ, মানে সেড দ্যাট, যে জামাত যদি খারাপ কিছু করে, আমি জানি, আমি সসম্মানে বললাম কথাটা, জামাতকেও মানুষের নামাইতে 2 দিন লাগবে না। কেন জানেন? কারণ এখন আর সেই 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 দিন নাই, সেই যুগ নাই, সেই দিন নাই। যেখানে হাসিনার ভয়কে মানুষ জয় করতে পারছে, সেখানে মনে করেন যে আপনার জামাতের আমির বলেন, তারপরে বিএনপির তারেক জিয়া বলেন, তারপরে হচ্ছে এটসেট্রা। ভাই, এখন জেনারেশন কি চায় জানেন? এখন জেনারেশন ভাই অপমৃত্যু চায় না। এখনকার জেনারেশন হচ্ছে জেনোসাইড চায় না। এখনকার জেনারেশন হচ্ছে যে মানে আমরা কোনো সংঘাতের পক্ষে না, আমরা টোটালি সংঘাতের বিপক্ষে। আমরা চাই যে আপনাকে বুঝাইয়া যুক্তি দিয়ে, আমি পেলে পাবো, না পেলে আমার আমার কোনো ক্ষতি নাই। আমি না পেলে আমার আরেকটা ভাই পাবে। হ্যাঁ, তার জন্য আমি ঝগড়া করব না। কিন্তু এই নীতিটা থেকে অনেকেই দূরে আসছেন। তো মূল প্রসঙ্গে আসি, যে জামাত ক্ষমতায় না আসলে, জামাত ক্ষমতায় আসলে, জামাত যদি এগুলো যদি কমিটমেন্ট রক্ষা না করে, তখন জামাতকে মানুষ কি করবে? আমি দেখেন, প্রথমত বলি যে জামাত যদি ক্ষমতায় না আসে, হাসিনা এই যে দেখেন, গত কত বছর ক্ষমতায় ছিল? প্রায় 16 বছর। 6 মাস পরে যে সে যে ক্ষমতা থেকে নামতে হবে, সে কি জানছিল? না সে বুঝছিল? সে কি কোনোদিনও বুঝছিল? সে আন্দাজ করতে পারছিল? কেউ পারছিল? পারে না, একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া। তো আমিও এটাই বলবো যে জামাতেও যদি এরকম করে থাকে না, হাসিনার মতো জামাতের হবে। মানে আমি জাস্ট একটা কথা বললাম যে হাসিনার মতো জামাত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মানুষ এখন আগের মতো আর নাই। আমি এখানে কারোর পক্ষ নিয়ে কথা বলি না। আমার কথা হচ্ছে, সবাই আমার ভাই লাগেন, সবাই আমার বোন লাগেন। ঠিক আছে, আমিও আপনাদের কিছু না কিছু লাগি। তো আমার যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশ। আমি তারেক জিয়ারে অনেক আগে বলছিলাম, উনি একটা ভাষণ দিছিল যে দিল্লি না পিন্ডি না উদর, মানে কি জানি বইলা বলছিল যে সবার আগে বাংলাদেশ। দিল্লি না পিন্ডি বইলা সবার আগে বাংলাদেশ। তা আমি বলছিলাম যে আপনি দিল্লি না পিন্ডি না বইলা বলতেন যে সবার আগে বাংলাদেশ। আজকে সেই স্লোগানটাই চলতেছে, সবার আগে বাংলাদেশ। অথচ বিএনপির লোকজন এসে গালি দেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।